হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে ইংলিশের টেন্সের কিছু বেসিক ডিটেলস তোমাদের জানাবো। তো আমাদের ইংলিশ গ্রামারে বা ইংলিশ জানতে গেলে যেটা প্রধান সেটা হচ্ছে টেন্স। টেন্স না জানলে কিন্তু ইংলিশের আমরা কোনো কিছুই করতে পারবো না। তো টেন্স যদি বলি, টেন্স কি? টেন্সকে বাংলায় বলা হয় কাল। কাল অর্থাৎ যেটা কোনো কিছু ঘটছে সেই ঘটার সময়টাকে আমরা বলবো টেন্স বা কাল। কোনো কাজ যদি আগে ঘটে গেছে সেটা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পাস্ট টেন্স বা অতীতকাল। কোনো কাজ যেটা ঘটছে, যেটা বর্তমানে হচ্ছে, সেটার ক্ষেত্রে কি ব্যবহার করি? প্রেজেন্ট টেন্স। আর যেটা ভবিষ্যতে হতে চলেছে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় ফিউচার টেন্স। তো ইংলিশের টেন্স প্রধানত তিন প্রকারের: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এই তিনটে হচ্ছে প্রধান। পাস্ট কথার অর্থ কি? অতীত, অতীতকাল। প্রেজেন্ট কথার অর্থ বর্তমানকাল। আর ফিউচার কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা ভবিষ্যতে ঘটতে চলেছে সেটা বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার করা হয়। এইবার আসি, শুধুমাত্র কিন্তু টেন্সের ক্ষেত্রে এটা আমি অতীতে কোনো একটা কাজ আমি নিত্য করতাম, কোনো একটা কাজ আমি প্রতিদিন করতাম বা নিত্য অভ্যাস, এই ধরনের যদি কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা তো বাংলাতে এক ধরনের বাক্য ব্যবহার করি। যেমন আমি বললাম যে আমি আগে খেলতে যেতাম, তো সেক্ষেত্রে কি একটা কাজ আগে হতো কিন্তু এখন হয় না। কিন্তু আমি যদি বলি যে আমি তখন পড়ছিলাম, তো সেক্ষেত্রে বাংলাতেও যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সেইভাবে ইংলিশেও কিন্তু এইভাবেই আরও, এই জন্য চারটে সাব ডিভিশন রয়েছে প্রতিটা টেন্সে। প্রথমে কি আছে? প্রথমে আসছে হচ্ছে ইনডেফিনিট বা সিম্পল। ইনডেফিনিট বা সিম্পল কি? এটা কিন্তু প্রত্যেক তিনটের ক্ষেত্রেই এই চারটে সাব ডিভিশন রয়েছে। মানে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট বলা হয় একে, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। যখনই কোনো ইনডেফিনিট বা সিম্পল কিছু বোঝাবে সেটা কোনো নিত্য দিনের কোনো অভ্যাস বোঝাতে বা সাধারণ কোনো ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করা হয়। সেটা যদি অতীতের কোনো ঘটনা হয় তাহলে পাস্ট ইনডেফিনিট বলবো, বর্তমানের হলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর ভবিষ্যতের হলে ফিউচার ইনডেফিনিট। তারপর আসি প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স। এখানে নামে একটা উল্লেখ রয়েছে যেখানে কি হতে পারে। প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস মানে যেই কাজটা চলছে বা চলছিল বা চলবে। যদি কোনো কাজ চলছিল তাহলে হবে পাস্ট প্রগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস। যদি কোনো কাজ চলছে বোঝাচ্ছে তাহলে হবে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে কি ব্যবহার করবো? প্রেজেন্ট ফিউচার প্রগ্রেসিভ বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি? পারফেক্টে এইটা আবার এইটা পারফেক্ট কথা যদি আমরা বাংলা এমনি অর্থ ধরি সেটা হচ্ছে পুরা ঘটিত, মানে যেটা আগে ঘটে গেছে। এবার কোনো একটা কাজ যেটা আগে ঘটে গেছে কিন্তু সেটা রেস্টটা রয়ে গেছে, সেটা যদি অতীতের ক্ষেত্রে বোঝায় তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি ফিউচারের বর্তমানের ক্ষেত্রে হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ফিউচারের ক্ষেত্রে হয় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এরপর এইটা কিন্তু পারফেক্টের শুধুমাত্র এটার আরো ডিটেলস তোমরা প্রত্যেকটা টেন্স যখন পড়বে, টেন্সের যে সাব ডিভিশনগুলি রয়েছে সেখানে প্রতিটা ক্ষেত্রে উদাহরণ সহ না করলে এগুলো কিন্তু অতটা বোঝা যাবে না। আমি জাস্ট আজকে তোমাদের একটা জাস্ট ওভারভিউ দিচ্ছি যে টেন্স কয় প্রকারের, কি কি সেইগুলো জাস্ট দিচ্ছি। কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে দেখছি যে এখন ডিরেক্ট এরকমও কোশ্চেন চলে আসছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর একটা নাম কি। তো এই ধরনের কোশ্চেন আমরা আগে কিন্তু এক্সপেক্ট করিনি, এখন কিন্তু এই ধরনের কোশ্চেনও আসছে। তো সেই জন্য আমাদেরকে এই থিওরিটা আগে জানতে হবে, এরপরে আমরা অ্যাপ্লাইডে আসবো, সেখানে আমরা সেন্টেন্স দিয়ে দিয়ে পরপর এক একটা টেন্স সম্পর্কে বুঝবো। লাস্ট পার্ট যেটা রয়েছে, লাস্ট ডিভিশনে আসছে কি? পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোনো কাজ যেটা পাস্টের কোনো কাজের ক্ষেত্রে বোঝাচ্ছে, যেটা আগে হয়ে গিয়ে, মানে এটাকে একটা সেন্টেন্সের স্ট্রাকচারে না বোঝালে এই টেন্সটার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে। তো এইগুলোর জন্য পাস্টে কোনো একটা কাজ যেটা আগে হয়ে গেছিল আবার যেটা চলতে থাকছে, তো এরকম বোঝালে তো এইভাবে তো সম্ভব নয় বোঝা। তো এটাকে পুরোটাই কিন্তু আমাদেরকে বাক্য অনুযায়ী করতে হবে। যে কেউ যদি আমি বলি যে তারা 10 বছর ধরে এখানে বসবাস করছে, মানে কাজটা শুরু করেছিল আগে কিন্তু এখনো রয়েছে, তো এই ধরনের কাজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার যদি সেটা পাস্টে হয়, অতীতের কোনো ঘটনার ক্ষেত্রে বোঝায় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বর্তমানের কিছু বোঝাচ্ছে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সেই কাজটা ফিউচারের ক্ষেত্রে গিয়ে ঘটবে সেই ক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা হচ্ছে তোমাদের জাস্ট একটা ওভারভিউ। এখানে জাস্ট শুধু তোমরা টেন্সকে কভাগে ভাগ করা হয় তাদের যে স্ট্রাকচারগুলি এগুলি শুধু একটুখানি তোমরা দেখে নাও। এছাড়াও এই প্রত্যেকটা পার্ট ধরে ধরে পাস্ট ধরে আলাদা পাস্ট ইনডেফিনিটের যে গঠন রয়েছে, সেখানে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে কী ধরনের কী গঠন হবে সেইগুলো সব আলাদা আলাদা ক্লাসে করানো হবে, কারণ একটা ক্লাসে করানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে।
আর অনলাইন অফলাইন তোমরা জানো যে ক্লাসেস আমাদের চলছে। যারা অনলাইন বা অফলাইন যে মোডে করতে চাইছো না কেন, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও কার কী সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই সেটাও সলভ করার চেষ্টা করব।